লিটু রে, আমি তো তোর বড় ভাই, তুই আমার সাথে এমন ব্যবহার করতে পারিস না। এটা কিন্তু তোর মোটে উচিত হচ্ছে না। এ বাড়িতে তোমার কিছু নেই, তোমাকে বলছি তো এই বাড়ি থেকে বের হয়ে যেতে। এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি বোকা পেয়ে আমার স্বামীর কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছো, এখন আমাদের বাড়ি থেকেও বের করে দিচ্ছ। ওপরওয়ালা কিন্তু এত বড় অন্যায় সইবে না। আমরা জোরপূর্বক কিছুই লিখে নিইনি। তোমার স্বামী আমার স্বামীর কাছ থেকে টাকা নিয়েছে, সেজন্যই আমরা জমি লিখে নিয়েছি। সামান্য ওই কটা টাকার জন্য পুরো জমি লিখে নিয়েছো? এটা কেমন কথা? তোমাদের তো বলেছি সেই টাকাটা দিয়ে দিতে, সে টাকা দিতে পারোনি। এখন তো জমি আমাদের, এখন এখান থেকে বেরিয়ে পড়ো তো দেখি। লিটু, আমি তোর বড় ভাই হয়ে তোর কাছে অনুরোধ করছি, আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিস না। এই শীতের রাতে বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় যাব বলতো? শীতের মধ্যে আমরা তো মরে যাব ঠান্ডায়। তোমরা কোথায় যাবে সেটা আমি বলে দিতে পারবো না। এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাদের লাশ বের করে ছাড়বো ঘর থেকে। ছোট ভাইয়ের হাতে মরার চাইতে বাইরের ঠান্ডায় জমে মরা অনেক ভালো হবে। চলো এখান থেকে। কে কে? চোর চোর, আমার বাড়িতে চোর এসেছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। বুড়িমা, চেঁচামেচি করো না গো, আমরা চোর নই। তোমার চেঁচামেচি শুনে গ্রামের লোক এসে আমাদের গণধোলাই দেবে চোর বুঝে। দরজাটা খোলো। কি হয়েছে? এই ঠান্ডার মধ্যে শীতের রাতে তোরা কোত্থেকে এলি? তোদের এই অবস্থা কেন? কিছু হয়েছে নাকি? যতটুকু হয়েছে তার চেয়ে বড় কিছু তুমিই করে ফেলতে। যেভাবে চেঁচিয়ে উঠেছিলে, গ্রামবাসী সবাই চলে আসতো, আমাদের উত্তম মধ্যম দিত। এত রাতে কেউ দরজা ধাক্কালে কথা না বললে আমি কি করব? আমি তো বুড়ো মানুষ, এখানে একা থাকি। চোর ডাকাত আসলে রক্ষা আছে আমার? যাই হোক, তোদের এই অবস্থা কেন সেটা আগে বল। সবই আমাদের কপালের দোষ গো বুড়িমা। আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ওই লিটু আর তার বউ ফুলমতি। এটা কেমন কথা হলো? বড় ভাই আর ভাবিকে ঘর থেকে বের করে দিল? কিছু টাকা ধার নিয়েছিলাম, সেজন্য আমার থেকে একটি কাগজে স্বাক্ষর নিয়েছিল। এখন বলে টাকার বিনিময়ে জমি নাকি লিখে দিয়েছি, সেজন্য ঘর থেকে বের করে দিল। তোমার এখানে একটু আশ্রয় দাও না গো, ও নাহলে শীতে মারা পড়বো বুড়িমা। ঠিক আছে ঠিক আছে, তোরা এত বিপদে পড়েছিস, তোদের সাহায্য না করলে কি হবে? আমার ওই পাশের ঘরটা ফাঁকা আছে, তোরা সেখানেই থাক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা। ধন্যবাদ দিতে হবে না, তোরা যা, ওখানে চলে যা। কি গো বুড়িমা, কি খবর তোমার? আজকাল তো আমাদের ওদিকে আর আসোই না, দেখাই যাচ্ছে না তোমাকে। তোদের মতো মানুষের সাথে এখন আর কথা বলতে ইচ্ছে করে না, সেজন্যই যাই না। এটা আবার কেমন কথা বললে বুড়িমা? আমরা আবার তোমাকে কি করলাম এত কঠিন কথা বললে? যারা নিজেদের কাছের মানুষদেরই ঘর থেকে বের করে দিতে পারে, কিছু টাকার জন্য জমি লিখে নিতে পারে, সেসব মানুষ আর যাই হোক ভালো মানুষ হবে না। সেজন্য এখন থেকে খারাপ মানুষদের কাছে যাচ্ছি না, ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করছি। তোমাকে নিশ্চয়ই কেউ উল্টোপাল্টা কথা বুঝিয়েছে, সেজন্যই তুমি এমন ব্যবহার করছো। মানুষ মিথ্যে বললে তুমি সেসব কেন বিশ্বাস করো বুড়িমা? আমরা কাউকে বাড়ি থেকে বের করে দিইনি, ওরা নিজেরাই এই গ্রাম ছেড়ে চলে গেছে। অনেক মানুষ ওদের কাছে টাকা পেত। তোরা যে সত্যি কথা বলছিস না, তোরা যে আসলে মিথ্যে কথা বলছিস, সেটা এখন আমি আরো ভালোভাবে প্রমাণ পেলাম। কিভাবে প্রমাণ পেলে? তোরা ফজলু ও ময়নাকে বের করে দিয়েছিস। তোরা বলছিস গ্রামের অনেক মানুষজন নাকি টাকা পেত, সেজন্য তারা পালিয়ে গেছে, কিন্তু এটা আসলে মিথ্যে কথা। আমি নিজেই তো ওদের আশ্রয় দিয়েছি, ওরা তো আমার বাড়িতেই আছে। কি বলছো তুমি? ওদের আশ্রয় দিয়েছো তোমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আমি ওদের সাহায্য করেছি, তাতে কি? আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। তাতে কি হয়েছে সেটা তোমাকে পরে বোঝাচ্ছি। তুমি এখানে বুড়ি, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে আবার কেন যাচ্ছিলে?
আমি তোদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। আমার সাথে তোরা আর কখনো কথা বলবি না। তুমি মনে হচ্ছে বুড়ি এখন আমাকে ঠিকঠাকভাবে চেনো না। ঘাটে যে তোমার নৌকাটা বাঁধা রয়েছে সেটা তো দেখতেই পাচ্ছ। কালকে যদি এই নৌকাটা ডুবে যায় তখন কেমন হবে? এটা কেমন কথা বলছিস তুই লিটু? নৌকাটা কাজ সেরে মাত্র 2-3 দিন হলো পানিতে নামিয়েছি। এই নৌকাটা দিয়ে মাছ ধরে আনলেই আমার সংসার চলে। আমি এটা ভাড়া দিই, এটা ডুবে যাবে কেন? এখন তো ডুবছে না, কখন ডুবে যায় সেটা তো আর বলা যায় না। লিটু, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আমি যে হুমকি দিয়ে থেমে থাকি না সেটা এই গ্রামের সবাই ভালো করেই জানে। তোমার বাড়িতে যাদের আশ্রয় দিয়েছো আজকের মধ্যে তাদের বাড়ি থেকে বের করে দাও, না হলে তোমার কপালে কি আছে নিজেও টের পাবে না। এটাই আমার শেষ কথা বলে গেলাম, মনে রাখবে। কি হয়েছে বুড়িমা? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে নাকি? আমি যে কি করব নিজেও বুঝতে পারছি না। সেই দুপুর থেকে একটা কথাই ভাবছি, কোনোভাবেই কিছু বুঝতে পারছি না কি করব। বল। আমাদের ডেকেছো কেন সেটা বলো, তাহলেই তো আমরা বুঝতে পারবো তোমার এত চিন্তা কিসের। আজকে তোর ছোট ভাই লিটুর সাথে আমার কথা হয়েছিল। তোরা তো ভালো করেই জানিস নদীর পাড়ের ওই নৌকাটা দিয়েই আমার সংসার চলে। কদিন আগেই নৌকাটা সারিয়েছি, লিটু এসে আমাকে হুমকি দিল আবার নৌকা নাকি ডুবিয়ে দেবে। এটা আবার কেমন কথা বুড়িমা? লিটু তোমার নৌকা ডুবিয়ে দেবে কেন? লিটুর সাথে তোমার শত্রুতা কিসের? তুমি কি করেছিলে লিটুর সাথে? আমার সাথে লিটুর কোনো ধরনের শত্রুতা নেই। লিটুকে আমি কিচ্ছু করিনি। তাহলে লিটু এমন করে বলছে কেন তোমার কাছে, সেটা জিজ্ঞেস করনি? জিজ্ঞেস তো আমি অবশ্যই করেছি। তোদের এ বাড়িতে আশ্রয় দিয়েছি সেজন্য ক্ষেপে গেছে। তোদের যদি এ বাড়ি থেকে বের করে না দেই তাহলে লিটু আমার নৌকা ডুবিয়ে দেবে। এখন আমার তো কিছুই করার নেই। আমি কি করব বল তোরা? বুড়িমা, তোমায় এত চিন্তা করতে হবে না। আমাদের জন্য তোমার কোনো ক্ষতি হয়ে যাবে সেটা আমরা চাই না। সকাল হলেই আমরা চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। কি গো, তুমি এসে এখানে বসলে কেন? রাত হওয়ার আগে থাকার যে একটা ব্যবস্থা করতে হবে। অনেক পথই তো হাঁটলাম, কোনো জায়গাতেও থাকবার জন্য এক টুকরো জায়গা পেলাম না। শীতের দিনে এইভাবে বাইরে তো থাকা যাবে না। দেখো, এ বটগাছটা কত বড়, আমরা চাইলেই তৈরি করতে পারি। এসব কি বলছো তুমি? দিনের বেলাও মানুষ এখানে ভয়ে আসে না, আমরা কি না এখানে বাড়ি তৈরি করব? এখানে মানুষ আসে না, সেই জন্যই তো সবচেয়ে ভালো। লিটু জানতেও পারবে না আমরা এখানে আছি। লিটু যদি জানতে পারে আমরা অন্য কোথাও আশ্রয় নিয়েছি তাহলে নিশ্চয়ই সেখান থেকেও আমাদের তাড়িয়ে দেবে। সেজন্য আমরা এই দূরে এসে এই বটগাছের নিচে আমাদের ঘর তৈরি করব। বটগাছটা কত বড়, দুপাশ দিয়ে বেড়া দিতে হবে না। বাতাস এমনিতেই বটগাছে আটকে থাকবে। শীতের দিনে মনে হচ্ছে কষ্ট কম হবে এখানে। তুমি যে বুদ্ধিটা দিয়েছো একদম খারাপ নয়, বুদ্ধিটা ভালো আছে। আমি কখনো খারাপ বুদ্ধি দিই নাকি? আমার বুদ্ধি সবসময় ভালো থাকে। এতই বুদ্ধি যে নিজের সম্পত্তি ছোট ভাইকে সব লিখে দিয়েছো। একই কথা বলে আর কত কথা শোনাবে। এখন একটু বাদ দাও না, আসো ঘর তৈরির কাজে লেগে পড়ি দুজন। চলো চলো, কাজ শুরু করে দেই। তোকে এত করে বললাম এই রাস্তাটা ভালো না, এখান দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তাও আমার কোনো ধরনের কথাই শুনলি না। আগে সবার মুখে শুনে এসেছি রাস্তাটা ভালো না, আজকে সেজন্য নিজেরাই আসলাম, দেখি রাস্তাটার কি হয়েছে। আসবি তুই একা, আসতিস, আমাকে আনলি কেন? আমি কি তোকে জোর করে এনেছিলাম নাকি? তোকে তো বললাম তুই অন্য পথ দিয়ে যা, তুই আমার সাথে আসলি কেন? তুই ভালো করেই জানিস একা আমি রাতে হাঁটতে ভয় পাই। তুই যেখান দিয়ে যাবি আমি তোর পেছনে পেছনে সেখানেই যাব, ঠিক আছে? সেজন্য তুই এই পথ বেছে নিয়েছিস। তাহলে এখানে আবার আমার দোষ কোত্থেকে আসলো সেটা বল। দোষের কথা নয়, আমার ভীষণ ভয় করছে রে। চল এখন আমরা ফিরে যাই, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরি। শুধু যে এজন্য এখানে এসেছি এমনটা নয়, অন্য পথ দিয়ে বাড়ি যেতে দ্বিগুণ সময় লাগে। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি ফেরবার জন্য এখান দিয়ে এসেছি। আরে লালন, চেয়ে দেখ চেয়ে দেখ, এই বট গাছের ওখান দিয়ে কিভাবে ধোঁয়া উঠছে আকাশের দিকে। নিশ্চয়ই বট গাছের ওখানে কোনো শয়তান কিছু রান্না করছে, মানুষের মগজ রান্না করছে কিনা কে জানে। আমার পাগুলো কাঁপছে রে। তুই তো ঠিক কথাই বলেছিস, এখন তো আমারও ভয় করছে। পালা রে দুলাল, পালা।
কি হয়েছে কি? আজকে দেখছি গ্রামের সবাই এখানে মজা জমিয়েছো। দুলাল এবং লালন কি এমন গুরুত্বপূর্ণ কথা বলছে? তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনছো? আমরা এমন কথা বলছি যেটা শুনলে তোমার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে যাবে। কি বলছো কি? কি এমনটা হয়েছে কি যেটা শুনলে আমার সমস্ত লোম দাঁড়িয়ে যাবে? এই গত রাতে আমরা সেই পুরনো বটতলা রাস্তাটা দিয়ে ফিরছিলাম কাজ শেষ করে, হঠাৎ সেখানে আসতেই কেমন যেন গন্ধ পেলাম, নানান রকমের আওয়াজ হচ্ছিল। আমরা সামনে এগোতে দেখি বট গাছের আগা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এতে ভয় পাওয়ার কি হলো? শীতের দিন বট গাছ দিয়ে ধোঁয়া বের হতেই পারে, তাতে ভয় পাওয়ার কি আছে? তুমি যদি সেখানে থাকতে না, তোমার ঘাড় মটকাতো। আমরা কোনো রকমে বেঁচে ফিরেছি। আমরা সেখানে দেখেছি মানুষের মগজ রান্না হচ্ছে, সেই জন্যই ধোঁয়া উঠছিল। কি বলছো কি? নিজের চোখে দেখেছো? এটা কেমন কথা বলছো? আমরা দেখেছি কি অন্য লোকের চোখ দিয়ে নাকি? যত সব ফাও কথা তোমার। কি রে ফুলমতি, তুই হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? তুই তো এখানে আসিস না। এতদিন তোমার এখানে কেন আসেনি সেটা তুমি ভালোভাবেই বুঝতে পেরেছো। সেটা তো অবশ্যই আমি বুঝতে পেরেছি, তা আজকে হঠাৎ করে কি মনে করে? যার জন্য আসেনি সেসব তো সমাধান হয়ে গেছে। এখন তো ওরা এই গ্রামে নেই, অন্য কোথাও হয়তো চলে গেছে। তোমার সাথে আমাদের ভালো সম্পর্ক, সেটা নষ্ট করে লাভ আছে? এজন্যই তোমার একটু খোঁজ খবর নিতে আসলাম। যাই হোক, এতদিনে তাহলে বুঝতে পারলি। তা কি এমন সংবাদ নিয়ে এসেছিস জানিয়ে গল্প করতে চাচ্ছিস? তুই তো গল্প করার প্রয়োজন পড়লেই এখানে আসিস, তাছাড়া তো আসিস না। গ্রামের নিষিদ্ধ যে রাস্তাটা বটগাছে, সেখানে নাকি গ্রামের মানুষেরা মানুষের মগজ রান্না করার ধোঁয়া উঠতে দেখেছে। সব কথা কে বলে? কোথা থেকে শুনিস সেসব কথা তুই? পুরো গ্রাম এটা বলা বলি করছে। বটতলায় কেউ থাকে না, দিনের বেলাও ভুলে কেউ যায় না। সেখান থেকে ধোঁয়া উঠছে রান্নার, তারা করেছে, বুঝতেই তো পারছো। এটা বলতেই তুই এখানে এসেছিলি? আমি তো তোমার ভালোর জন্যই এসেছি, তোমাকে সাবধান করতে এসেছি। তুমি তো একা থাকো, এখন থেকে একটু সাবধানে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুই আমার অনেক বড় উপকার করেছিস। এখন থেকে আমি সাবধানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। কি বুড়িমা, তুমি কোত্থেকে আসলে? আমরা এখানে আছি সেটা তুমি কিভাবে জানো? তুমি যে এখানে এসেছো, কেউ তোমাকে দেখে ফেলেনি তো? তাহলে কিন্তু আমাদের বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে বুড়িমা। তা নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। আমি সাবধানে এসেছি, আমি সবটা জানি। তোরা যে এখানে আছিস সেটা আমি বুঝতে পেরেছি। তুমি আমাদের বাঁচালে। তুমি আবার কাউকে বলো না যে আমরা এখানে আছি, কেউ জানে নাকি? আমি কাউকে বলবো না, কেউ জানেও না। কিন্তু আমার কথা হচ্ছে, তোরা লোকজনদের ভয় দেখাচ্ছিস কেন? এটা আবার কেমন কথা বললে বুড়িমা? আমরা তো কাউকে ভয় দেখাইনি এখন অবধি। ও আচ্ছা, এখন সবটা বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো আমাদেরও বলো। গ্রামের সবার মধ্যে রটেছে যে এই বটতলায় নাকি ভূত প্রেত থাকে। তারা নাকি এখানে মানুষের মগজ রান্না করে। গ্রামবাসী সবাই ভয় পালাচ্ছে, এ পথে কেউ আসছে না। হায় হায়, তাহলে এখন কি হবে? গ্রামবাসী সবাই ভয় পেতে থাকবে তো। গ্রামবাসীরা কার কি হোক সেটা তোদের দেখার বিষয় নয়। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে, তোরা যদি সে অনুযায়ী কাজ করতে পারিস তাহলে দেখবি তোদের দিন আবার পাল্টে যাবে। কি বুদ্ধি বলো তো বুড়িমা, বলো বলো। আমি এটা দেখে অবাক হচ্ছি। তুমি বুড়িমা, এত বুড়ো বয়সে তোমার এত সাহস কোত্থেকে আসে? গ্রামের কেউ এখানে আসতে রাজি হলো না, তুমি আমাকে নিয়ে এলে। তোর মতো লোক গ্রামে খুবই কমই আছে। আমিও সব ভূত প্রেতে বিশ্বাস করি না, সেজন্য তুই তো সাহসী, তোকে নিয়ে এখানে আসলাম। দুজনে গিয়ে দেখবো ওখানে কি হচ্ছে। একদম গ্রামের সকল গুজব আমরা ভাগিয়ে দেব। ওই তো দেখা যাচ্ছে বট গাছের ওপর দিকে রান্নার ধোঁয়া উঠছে। আসলে এই ধোঁয়া শীতের জন্যই সৃষ্টি হচ্ছে, ধারে গেলেই বুঝতে পারবো। একদম একদম। এ কি, মাটির চাকটা কে মারলো? কাউকে তো দেখতে পাচ্ছি না।
বুড়িমা, আমার তো প্রচন্ড ভয় লাগছে। তার মানে লোকের মুখে যা শুনেছিলাম তাই কি সত্যি হতে যাচ্ছে? কেমন যেন একটা মানুষ পোড়ানোর গন্ধ পাচ্ছি। বুড়িমা, তুমি আমাকে এখানে কেন আনলে? এখন আবার কি হবে? ওরে বাবা রে, ওই ভূত প্রেতগুলো এলো রে। আজকে মনে হচ্ছে আমাদের মগজোরা রান্না করে খাবে। আমাকে বাঁচাও, ভূত এসেছে, বাঁচাও, আমাকে বাঁচাও। এখন আমার কি হবে গো বুড়িমা? আমার স্বামীকে তো ভূতে পেয়েছে, এখন কি হবে বলো তো? এতদিন তো আমরা বলেছিলাম, তোমার স্বামী সেটা বিশ্বাস করেনি। এখন নিজেই বুঝলো কি মজা। এই ভূত আর কোনোদিন লিটুকে ছাড়বে না। এই সব বুড়ির দোষ। আমার স্বামীকে তুমি সেখানে নিয়েছিলে, কেন নিয়েছিলে গো? ইরে লিটু, তোর বউ এসব কি বলছে? আমি তোকে বাঁচিয়ে আনলাম, তোর বউ কিনা এখন আমাকেই দোষ। বুড়িমাকে কেউ কিচ্ছু বলবে না, বুড়িমা আমাকে বাঁচিয়েছে। বুড়িমা, তখন আর কি হয়েছিল আমাকে একটু বলো, আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। বটতলার ভূতটা ভালো আছে, খারাপ মানুষকেই শাস্তি দেয়, ভালো মানুষকে কিচ্ছু করে না। তুই অজ্ঞান হওয়ার পর আমি শব্দ শুনতে পেলাম তুই নাকি তোর ভাইকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিয়েছিস, সেজন্য ওই ভূত ক্ষেপে আছে। তুই যদি তোর এই ভুল শুধরে নিস তাহলে ভূত তোকে ছেড়ে চলে যাবে, না হলে সব সময় তোর সাথেই থাকবে। আমার ভাইরা কোথায় কিছুই তো আমি তা জানি না বুড়িমা, এখন কোত্থেকে তাদের পাবো? তোমার কাছে নিশ্চয়ই তাদের সন্ধান আছে। আমি জানি যেভাবেই হোক তাদের আনার ব্যবস্থা করো তুমি, আমি আমার ভুল শুধরে নিতে চাই। এত করে যেহেতু বলছিস, আমি খোঁজ করে দেখি তোর ভাই আর তার বউকে খুঁজে পাওয়া যায় কিনা, পেলে নিয়ে আসবো। তুই ভুল করেও বাইরে যাবি না, তোকে কিন্তু তুলে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, ঠিক আছে। অনেক কষ্ট করে তোর ভাই আর ভাবিকে আমি জোগাড় করে এনেছি। কত পরিমাণ যে কষ্ট হয়েছে সেটা তোদের বলে বোঝাতে পারবো না। তারা তো এখানে আসতেই চাচ্ছিল না। এত করে বলেছি এ বাড়িতে আমরা আসবো না, এ বাড়িতে আমাদের কিচ্ছু নেই, এখানে কেন আনলে তুমি বুড়িমা? এটা কেমন কথা? ফজলুর ছোট ভাই অসুস্থ, ও এখানে আসবে না? যে ছোট ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, সেই ভাই অসুস্থ, সেজন্য এখানে আসবো আমি? আমি এত কিছু জানি না। লিটু আমাকে দায়িত্ব দিয়েছিল তোদেরকে এখানে আনার জন্য, আমি তোদেরকে এখানে এনে দিয়েছি। এখন লিটু কি করবে সেটা লিটুই জানে। বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা বৌদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি। এমন ভুল কখনো হবে না। আমি তোমাদের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিচ্ছি তোমাদের নামে। দয়া করে আমার জন্য একটু আশীর্বাদ করো। কি গো, তুমি এখনো চুপ করে আছো কেন? তোমার ছোট ভাই না হয় একটা ভুল করে ফেলেছিল, সেটার জন্য এখন সে ক্ষমা চাচ্ছে। তোমার অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যেহেতু ছোট ভাই ভুল করে মাফ চেয়েছে, তার উপরে আর কিছু থাকে না রে ফজলু। তুই যদি এখন তোর ছোট ভাইকে ক্ষমা করে না দিস তাহলে গ্রামবাসীরা সবাই এতে কষ্ট পাবে। তোর ছোট ভাইয়ের তরফ থেকে আমরাও ক্ষমা চাচ্ছি, ওকে তুই ক্ষমা করে দে। আর সমস্ত সম্পত্তি এখনই তোর নামে আবার ফিরিয়ে দিবে ও। কিরে লিটু, দিবি নে? দেবো দেবো, যা লাগবে সব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিরে লিটু, এখন আর তোর কোনো ধরনের সমস্যা হচ্ছে না তো? না না বুড়িমা, এখন আমার আর কোনো ধরনের সমস্যা হচ্ছে না। দাদা আমাকে মাফ করে দিয়েছে, সেজন্যই ভূতটাও আমার কাছ থেকে চলে গেছে। আর কখনো ভুলেও কিন্তু তুই সেই বট গাছের দিকে যাবি না, ওখানে যাওয়া তোর কিন্তু নিষেধ। না 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 না, কোনোভাবেই আমি ওখানে যাব না। বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়িতে যাই, তোমরা গল্প করো। বুড়িমা, তুমি এত বড় একটা বুদ্ধি কিভাবে করলে? আমি নিজেও তো বুঝতে পারছি না কিভাবে কি করলে তুমি। আমার বুদ্ধি দিয়ে আমি তেমন কিছুই করি না। আগে সম্পূর্ণটা সাজানো হয়েছিল, পরে আমি একটু বুদ্ধি খাটিয়ে এদিক ওদিক করে ফেললাম, তাতেই সমস্ত কিছুর সমাধান হয়ে গেল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুড়িমা,
তুমি না থাকলে এই অসাধ্য আমি কখনোই সাধন করতে পারতাম না। তেমন কিছু নয়, তুই যে একজন ভালো মানুষ সেজন্যই আমি তোকে সাহায্য করার চেষ্টা করেছি। তোর জায়গায় অন্য কোনো খারাপ মানুষ হলে নিশ্চয়ই আমি তাকে কোনো ধরনের সহযোগিতাই করতাম না। লিটু আসল সত্যটা যখন জানতে পারবে নিশ্চয়ই তোমার অনেক বিপদ হবে। আমরা না চাইলে আসল সত্যিটা কোনোভাবেই জানা যাবে না। কিন্তু গ্রামের মানুষ শুধু শুধু ওই বটগাছটার নিচে যেতেই বা ভয় পাবে, সেটা কি হবে? আমি তো সেটাই চাই। আগে দেখতাম ছেলে পেলে ওখানে গিয়ে মাদক সেবন করত, এখন ভয়ের জন্য ওখানে কেউই